26 কোটি টাকা তোমরা আত্মসাৎ করেছো বলে ডক্টর ইউনূসকে প্রধান আসামি করে এই মামলা দায়ের করা হয়। আমরা এই মামলার বিরুদ্ধে আমরা কোর্টে গেলাম, বেল নেওয়া হলো এবং সেখানে আমাদের ডিসচার্জ পিটিশন দিলাম, সেটাকে সামারিলি রিজেক্ট করে আমাদের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চার্জ গঠন করেন। তারপরে আপনারা জানেন তাকে লোহার খাঁচার ভিতরে ঢুকানো হয়েছে, আটকানো হয়েছে, বিভিন্নভাবে হেনস্থা অপমান করা হয়েছে, যার বিরুদ্ধে আপনাদের কাছে সে লোহার খাঁচা বলল যে আমি রাখবো না, রিমুভ করব। উনি ক্ষমতা আসার পর রিমুভ করে দিয়েছেন, তাও আপনারা জানেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বললেন আমি ক্ষমতায় আছি, আমি কোনো সরকারের অনুগ্রহ চাই না। মামলার ধারাবাহিকতা, মামলা চলবে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই মামলায় যদি আমি অপরাধী সাব্যস্ত হই তাহলে আমি অপরাধ মাথা পেতে নেব। সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কোর্ট দেখলেন যে এই মামলাটি সঠিক না, এটা মিথ্যা, এটা বানোয়াট। এই কারণ বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি, কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন।